আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল উঠে উল্লাপাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব সাডেন প্ল্যান করেছি উল্লাপাড়ায় যাওয়ার, সবাইকে সারপ্রাইজ দিব এর জন্য। তো এটা বরেন্দ্র জাদুঘর। এতদিন রাজশাহীতে থেকেছি কিন্তু এই জাদুঘরটাতে কখনোই যাওয়া হয়নি। আজকের ওয়েদারটা বেশ অনেক সুন্দর ছিল। তো কালকে রাতে হুট করে আসলে প্ল্যান করেছি যে উল্লাপাড়াতে যাব। কোনো মানে পূর্ব প্ল্যানিং ছিল না। কারণ হচ্ছে আমার আর ২ দিন পরেই এক্সাম। কিন্তু ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একটু যেয়ে সবাইকে সারপ্রাইজ দেই। আর রাজশাহীর সৌন্দর্যের কথা কি বলবো, সকাল ভোরের রাজশাহী দেখতে আরো বেশি সুন্দর। তো আমার তো বরাবরই রাজশাহী অনেক বেশি পছন্দ। এটা যেমন সুন্দর ঠিক সেরকমই স্নিগ্ধ। আমার খুব ইচ্ছা আছে যে আমি আমার শেষ বয়সটুকু এখানে কাটাবো। তো এই তো স্টেশনে এসে একটু নাস্তা টাস্তা কিছু কিনে নিচ্ছিলাম, যেহেতু অনেক ভোরে রওনা দিয়েছি। তো বেসিক্যালি বেশিরভাগ সময়ই এই ট্রেনটা মানে ৭:৪০ এর ট্রেনটা আমি মিস করি। কেন জানি না, আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না। তো এই ট্রেনটা আমার মিস হয়। বাট আজকে আমি একদম অন টাইমে এসেছি। আর আমার বগিটা পড়েছে একদম লাস্টে। এই যে আমার বগিতে চলে আসলাম। তারপরে ট্রেনে উঠে পড়লাম। আজকে ট্রেন ছেড়েছে ঠিক ৮টার সময়। আজকে এত লেটে ছেড়েছে। কিন্তু এর আগে আমি যখন লেট করি তখন কখনোই এত লেটে ছাড়ে না। যাই হোক, কিছু করার নাই। তো এখানে আমি একটু ফুটেজ নিচ্ছিলাম। তো এই আমাদের রাস্তার আশেপাশে বেশ পানি হয়ে গেছে যেহেতু বর্ষার সময়। তো ওই জানলা দিয়ে দেখা যাচ্ছিল যে পানির মধ্যে নৌকা চলছে, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে যেন নৌকাটাও আমাদের সাথে সাথেই যাচ্ছে। তো আর একটু দেখছিলাম, ভিডিও করে নিলাম। তো আমার তো দেখে খুব নৌকায় উঠতে ইচ্ছা করছিল, যে মনে হচ্ছে যেন ট্রেন রেখে নৌকাতেই যাই। তো এই উল্লাপাড়া স্টেশনে পৌঁছায় গেলাম। উল্লাপাড়ায় অনেকদিন পরে আর কি বাসায় আসলাম। দীর্ঘ প্রায় ১ মাস ধরে পরীক্ষা দিচ্ছি, শেষ তো হচ্ছেই না। তার মধ্যে আর কি চলে আসলাম। আমার তো খুবই ভালো লাগছে। আসলে দেশের বাসায় আসলে একটা অন্যরকম শান্তি থাকে। তো বাসায় পৌঁছায় গেলাম। তো বাসায় পৌঁছানোর পরেই দেখি এখানে ঝালমুড়ি বিক্রি করছে। এই ঝালমুড়ি আসলে আমার কাছে একটা ইমোশন। কারণ হচ্ছে আমরা যারা বিজ্ঞানে পড়েছি তারা সবসময় এই বোবা আঙ্কেলটার কাছ থেকে আর কি ঝালমুড়ি খেয়েছি। আমাদের তো খুব পছন্দ। তো আমি একদম নেমেই সাথে সাথে একদম ঝালমুড়ি নিয়ে নিলাম। লোভ সামলাতে পারিনি আসলে। তো এই তো আমি ঝালমুড়ি নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর আমাদের এখানকার ঝালমুড়ি অনেক মজা। এই যে সারপ্রাইজ দিচ্ছি, চলে এসেছে দেখেন আমার ভাই। তারপর